আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হবে। আসলে বর্তমান সময়ে কিন্তু ইমো আমরা সবাই ব্যবহার করে থাকি। তো একটা ইমোতে কিন্তু আমরা জানি যে একটা অ্যাকাউন্টই ব্যবহার করা যায়। তো আমাদের যদি পরবর্তীতে আরেকটা আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন হয়, তখন আমরা কি করি, আরেকটা ইমো ডাউনলোড করে সেটাতে আরেকটা আইডি ব্যবহার করি। আসলে এরকমটাই সবাই করি, আমিও একসময় এরকমটাই করতাম। যে আসলে অনেক সময় কিন্তু 2-3টা অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন পড়ে, বা মিনিমাম 2টা অ্যাকাউন্ট অনেকেই ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমি যদি প্রথমেই ইমো বেটাটা ইউজ করি, ইমো বেটাতে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে একটা আইডি ব্যবহার করি, দেন আরেকটা আইডি যদি ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে, তখন আমরা কি করি, অন্য আরেকটা ইমো, যেমন ইমো লাইট বা ইমো এইচডি, সেটা ডাউনলোড করে সেটাতে আরেকটা অ্যাকাউন্ট ব্যবহার করি। তো অনেকগুলা ইমো অ্যাপস ডাউনলোড না করে আপনার ফোনে যে একটা ইমো আছে সেটাতেই যদি অসংখ্য অ্যাকাউন্ট, অনেকগুলা আইডি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হয়। জি, আজকের ভিডিওতে সেই বিষয়টা থাকছে যে কীভাবে আপনি একটা ইমো অ্যাপসের মধ্যে অনেকগুলো আইডি ব্যবহার করবেন বা অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করবেন, সেই বিষয়টা। তো চলুন দেখে আসি। তো আমরা চলে যাব ফার্স্টে ইমোতে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে আমার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। এই সুইচ অ্যাকাউন্টটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার কিন্তু এই নাম্বারই এই আইডিটা এইখানে লগ ইন করা আছে। তো আমি কি করব, আমি আরেকটা অ্যাকাউন্ট এখানে বা আরেকটা আইডি এখানে অ্যাড করব। সেটার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস, দেন অ্যাড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে নাম্বারের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, যদি সেটা অলরেডি খোলা থাকে তো বেটার, যদি না খোলা থাকে তো এখানে নতুন করে খুলে নিতে হবে। তো আমি এইখানে নতুন করে একটি আইডি অ্যাড করে দেখাবো। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন, আমার নতুন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমার টোটালি এই ইমোতে 2টা অ্যাকাউন্ট রানিং আছে। সেটা কিভাবে দেখব সেটা আমি দেখাচ্ছি। সেটা আবার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 2টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে গ্রিন বার, একটা হচ্ছে এমডি আহাদ। এই 2টা অ্যাকাউন্ট, 2টা নাম্বারে 2টা অ্যাকাউন্ট আপনি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি আরও অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই, তাহলে আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার নতুন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে অসংখ্য অ্যাকাউন্ট ব্যবহার করা যায় কিনা। দেন আমি এই অ্যাকাউন্টটা ব্যবহার করব। এই যে দেখুন, আমি পরপর কিন্তু 2টা অ্যাকাউন্ট অ্যাড করলাম। তো এখন আমরা দেখব যে টোটালি আমাদের এই ইমোর মধ্যে কয়টা অ্যাকাউন্ট অ্যাড হলো। তো আপনারা দেখতেই পারলেন আমি যে কীভাবে অ্যাড করলাম। তো সেম ওইভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো আমরা আবার প্রোফাইল পিকচারে ক্লিক করব। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন 3টা অ্যাকাউন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আরও অ্যাকাউন্ট যোগ করে নিতে পারেন। আরও আইডি যদি আপনার থাকে তো সেগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে আপনার পছন্দ মতো, যে আপনার প্রয়োজন মতো যে আইডিটা আপনি ব্যবহার করতেছেন সেটা কীভাবে ব্যবহার করবেন। তো এখন মনে করেন লাস্টে যে অ্যাকাউন্টটা আমি অ্যাড করেছি সেটা কিন্তু লগ ইনে আছে। তো এখন আমি অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমাকে আবার প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত অ্যাকাউন্টগুলো দেখাবে, যে যে অ্যাকাউন্টগুলো আপনার অ্যাড করা আছে। দেন আপনার চয়েস মতো, আপনার প্রয়োজন মতো যে অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি আমার পূর্বের অ্যাকাউন্ট যেটা সবসময় ব্যবহার করি সেটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি একটা ইমোর মধ্যে অনেকগুলা অ্যাকাউন্ট ইজিলি ব্যবহার করতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে আপনি অ্যাড তো করলেন, এখন অ্যাড করা শেষে এখন রিমুভ করব কিভাবে, অর্থাৎ ইমো অ্যাপস থেকে সেই আইডিগুলো রিমুভ, যেগুলো অ্যাড করেছি সেগুলো রিমুভ করবেন কীভাবে, সেই বিষয়টা, তাই না? তো আবারও প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপর হোল্ড করে ধরে রাখবেন। ধরে রেখে ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ একটা অপশন। তো রিমুভে ক্লিক করার সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে যাবে। সেটাও আমি দেখাচ্ছি। আমি নিচের অ্যাকাউন্টটা ডিলিট করে দেখাচ্ছি, অর্থাৎ রিমুভ করে দেখাচ্ছি। এই যে রিমুভে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেল। উপরেরটাও যদি রিমুভে ক্লিক করি তাহলে জাস্ট একটা অ্যাকাউন্ট থাকবে। তো এভাবে কিন্তু আপনি ডিলিটও করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।